বরিশালের মানুষের কাছে পাট শাকের ডালটা বেশ জনপ্রিয়। আমি কিছুদিন আগে একটা রিল আপলোড করেছিলাম যে এটা কিসের ডাল। অনেকে অনেক ধরনের সেখানে কমেন্ট করেছিলেন, কেউ বলেছিলেন পুঁই শাকের ডাল। তো আজকের রেসিপিটি আপনাদের জন্য। আজকে হচ্ছে পাট শাকের ডাল। আসসালামু আলাইকুম, এক্সপিরিয়েন্স উইথ মুন্নি পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে মুসুরির ডাল দিয়ে পাট শাকের ডালটা তৈরি করব। এর জন্য ফার্স্টে আমি মুসুরির ডালটা ধুয়ে লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। যখন এটা ফেনা উঠে আসবে, ফেনাটা কেটে আমি হলুদ এবং হচ্ছে যে কিছু শুকনা মরিচ দিয়েছি। এই ডালে সবচেয়ে বেশি ভালো লাগে বোম্বাই মরিচ বা নাগা মরিচ দিয়ে। আমি অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি, তাই মনে হলো যে আজকে শুকনা মরিচ দিয়ে করে ফেলি। তো শুকনা মরিচটা দিয়ে আমি যখন ডালটা ফুটে এসেছে ভালোভাবে, তখন আমি এটাকে হচ্ছে ঘুটে নিয়েছিলাম। একদম ভালোভাবে ঘুটলে বেশ ভালো হয়। তো এরকম যখন কনসিস্টেন্সিটা খুবই ঘন আসবে, ঘন হয়ে আসার পরে তারপরে হচ্ছে এখানে আমি ধুয়ে রাখা পাট শাকটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার পাট শাকের সাইজগুলো বেশ ছোটই ছিল, মিষ্টি পাট শাক আর হচ্ছে যে পাট শাকের ডালের জন্য মিষ্টি পাট শাকটা আমার কাছে বেশি ভালো লাগে। তিতাটা অনেকে খেতে পারে না, তিতা তিতা লাগে। তো মিষ্টি পাট শাক দিয়ে এই ডালটা বেশ মজার। আর হচ্ছে যে যদি থাকে সাথে বোম্বাই মরিচ আর লেবু, তবে তো কোনো কথাই নেই। তো আমার ডালটা হয়ে এলে তারপরে হচ্ছে যখন ঘন হয়ে আসলো, তখন কিন্তু আমি শাকটাকে দিয়ে দিয়েছি। এরপরে শাকটাকে দিয়ে বেশ কিছু সময় রাখবো না, 5 থেকে 7 মিনিট রাখবো, নয়তো শাকটা থেকে একটি আঠালো ভাব চলে আসবে, ডালটা একদমই খেতে ভালো লাগবে না। তো ডালটার ফোড়ন বা বাগার, আমাদের বরিশালের ভাষা আমরা বাগার বলি ফোড়নকে। তো দেওয়ার আগে আমি তেলের মধ্যে কিছুটা লবণ দিয়ে নিয়েছি, আর এর মধ্যে হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়েছি, আর সাথে শুকনো মরিচ ছোট ছোট পিসেস করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। ডালের বাগারটা যত বেশি টেস্টি হয়, সেটা হোক পাট শাকের ডাল বা এমনি ডাল, সেটা খেতে কিন্তু বেশ মজা লাগে, কারণ ফোড়নটার উপরেই ডালের টেস্টটা ডিপেন্ড করে। আপনারা কে কে ফোড়নটা এভাবে ইউজ করেন, বা অনেকে 5 ফোড়ন দেয়। যেহেতু আমি পাট শাকের একটা নিজস্ব ফ্লেভার থাকে, তাই আমি সেটাকে ঢাকার জন্য আজকে আর কোনো ফোড়ন বা হচ্ছে যে 5 ফোড়নটা ইউজ করব না। শুধুমাত্র পেঁয়াজ রসুন এবং মরিচটাকে আমি ইউজ করছি। এটাকে সুন্দরভাবে ব্রাউন করে ভেজে আমার সেই ডালটার ভিতরে আমি দিয়ে দিব। একদম ব্রাউন করে ফেলেছি। আর ফোড়নটা যত সুন্দর করে ভাজা হয় বা বাগারটা, সেটা খেতে বেশ ভালো হয়। আমি হচ্ছে যে এরপরে ভেজে নিয়ে আমি যখন দিয়ে দিলাম, তারপরে হচ্ছে যে ডালটা লাস্টের দিকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। আপনারা কে কে এই ডালটা পছন্দ করেন বা কে কে রান্না করেছেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সাথেই থাকতে হবে এক্সপিরিয়েন্স উইথ মুন্নির আরও নিত্য নতুন টিপস এবং ট্রিক্স পাওয়ার জন্য।